ভিটামিন ডি এর অভাবে এই তিনটা মারাত্মক রোগ হয়। ১ নাম্বার অস্টিওমেলাসিয়া, প্রাপ্তবয়স্কদের হাড় নরম হয়ে যাওয়া, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, দুর্বলতা অনুভব করা, হঠাৎ করে পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া। ২ নাম্বার রিকেটস, শিশুদের হাড় বাঁকা হয়ে যাওয়া, পা বাঁকা হয়ে যাওয়া, দেরিতে দাঁড়ানো বা দেরিতে হাঁটা শেখা। দাঁতের গঠন খারাপ, বুকের হাড় উঁচু হয়ে যাওয়া। ৩ নাম্বার অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় ও ভঙ্গুর হয়ে যাওয়া। বেশি বয়সে হাড় ভাঙ্গার ঝুঁকি পড়ে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপজ বা মাসিক বন্ধ হওয়ার পর এই প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পায়। প্রত্যেকদিন ১৫ থেকে ২০ মিনিট শরীরে রোদ লাগালে ৬০ থেকে ৭০% পর্যন্ত ভিটামিন ডি কালেকশন হয়। এছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দাবার যেমন ডিমের কুসুম, ছোট মাছ, সামুদ্রিক মাছ, দুগ্ধজাতীয় খাবার, মাশরুম, এই খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি এর অভাবে এই তিনটা মারাত্মক রোগ হয়। ১ নাম্বার অস্টিওমেলাসিয়া, প্রাপ্তবয়স্কদের হাড় নরম হয়ে যাওয়া, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, দুর্বলতা অনুভব করা, হঠাৎ করে পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া। ২ নাম্বার রিকেটস, শিশুদের হাড় বাঁকা হয়ে যাওয়া, পা বাঁকা হয়ে যাওয়া, দেরিতে দাঁড়ানো বা দেরিতে হাঁটা শেখা। দাঁতের গঠন খারাপ, বুকের হাড় উঁচু হয়ে যাওয়া। ৩ নাম্বার অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় ও ভঙ্গুর হয়ে যাওয়া। বেশি বয়সে হাড় ভাঙ্গার ঝুঁকি পড়ে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপজ বা মাসিক বন্ধ হওয়ার পর এই প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পায়। প্রত্যেকদিন ১৫ থেকে ২০ মিনিট শরীরে রোদ লাগালে ৬০ থেকে ৭০% পর্যন্ত ভিটামিন ডি কালেকশন হয়। এছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দাবার যেমন ডিমের কুসুম, ছোট মাছ, সামুদ্রিক মাছ, দুগ্ধজাতীয় খাবার, মাশরুম, এই খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে।